হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো এটা কিসের সেশন। আজকের হচ্ছে কি অনুপাত এবং সমানুপাতের পিওয়াইকিউ সেশন, যেটা আমি 2024 থেকে 2017 পর্যন্ত আমি কভার করতে চলেছি। ঠিক আছে, আজকের সেশনে আমি অনুপাত সমানুপাতের যে কনসেপ্টগুলো, যেগুলো আমাদের দরকার, যেগুলো আমরা দেখবো যে পিওয়াইকিউতে এসছে। দেখো, পিওয়াইকিউ সলভ করা কেন আমি প্রত্যেকবারই বলি, যাতে আগের বছর কীরকম অঙ্ক এসছে, সেই রকমের কীরকম আসতে পারে, সেগুলো আমি পরপর ডিসকাস করতে চলেছি। ঠিক আছে, এবার আসল জানার কথা কি, আমাদের অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে খুবই কম পোর্শন আমাদের পরীক্ষায় আসে, কিন্তু স্টিল এটা আমাদের ইম্পর্টেন্ট। কেন? 3 মার্কসের একটা কোশ্চেন, 3 মার্কসের দুটো কোশ্চেন প্রত্যেক বছর আসেই আছে, তার মধ্যে যে কোনো একটা করতে হয়। ঠিক আছে, আজকের আমি অনুপাত সমানুপাতের সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখব। আর কি এমসিকিউ, এসিকিউ অ্যান্ড শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা, এটা অনেক সালেই এসছে, কিন্তু প্রত্যেক সালে আসেনি। তাই জন্য আমি একদম বলছি না যে প্রত্যেক সালে আসবে। ঠিক আছে, কিন্তু ধরে রাখো যে আমাদের মোটামুটি ক্রমিক সমানুপাত, সমানুপাত কাকে বলে, অনুপাত কাকে বলে, এগুলো আমাদের পরপর জানা দরকার। ঠিক আছে, তো চলো আমি আজকে শুরু করছি কি আমাদের অনুপাত এবং সমানুপাত নিয়ে। ঠিক আছে, তো চলো আমি অনুপাত সমানুপাতের আমি ফার্স্টে এমসিকিউর অঙ্ক শুরু করব। এমসিকিউতে এই 2017 থেকে 2024 পর্যন্ত মাত্র একটা কোশ্চেন এসছে 2022-এ। তো চলো দেখি অঙ্কটা কীরকম। আমি দেখব 2022-এ একটা মাত্র এমসিকিউ অঙ্ক এসছে, কি 1-3 দাগে কি এসছে দেখি। A/B equals to 2:3, B/C equals to 5:8, C/D equals to কি 6:7। তা আমাকে বলেছে A/D equals to কত। ঠিক আছে, আমাকে বলেছে A/D equals to কত। 2022টা আমি আরেকটু সাইডে লিখছি। ঠিক আছে, চলো তোমরা যারা এটা পারবে এটা চটচট করে শুরু করে দাও। আমি আস্তে আস্তে, যারা পারবে না তারা আমার সাথে এই অঙ্কটা দেখো। ঠিক আছে, কি বলেছে এই অঙ্কটার, এই এতগুলো মান দিয়ে দিচ্ছে C/D, তাহলে A/D আমাকে ভ্যালু বার করতে বলেছে। এখান দিয়ে আমি কি করব, এখান দিয়ে আমি জানি A/B equals to 2/3, B/C equals to 5/8, C/D equals to 6/7। দেখো আমি এখানে দেখতে হচ্ছে A/B, B/C, C/D। আমি দেখো এই তিনটে যদি আমি গুণ করে দিই, তাহলে B/B/C কাটা যাবে, তাই বেঁচে থাকবে A আর D। তো সেক্ষেত্রে আমি দেখছি আমি A আর D এর মধ্যে আমি অনুপাত বার করতে পারবো। দেখি যেটা ভাবলাম সেটাই আমি অ্যাপ্লাই করে দেখি। তো সুতরাং A/B ইন্টু B/C ইন্টু C/D, আমি ডান দিকের বাদিকেগুলো আমি গুণ করলাম, তো ডান দিকেরগুলো করবো না, চলো করি। 2/3 ইন্টু 5/8 ইন্টু 6/7। ঠিক আছে, তো চলো দেখতে পাচ্ছি B/D। ও ডি তো কাটা যাবে না, দেখি ডি থেকে যাবে A আর D। এদিকে কিছু কাটা যাবে, এদিকে দেখতে পাচ্ছি 3 দুগুণে 6, আর কি 4 দুগুণে 8, 2 দুগুণে 4 ইকুয়ালস টু কি 5/14। ওকে, 5/14। সুতরাং A/D ইকুয়ালস টু 5:14। চলো অপশন আছে কিনা দেখি। হ্যাঁ, অপশন নাম্বার ডি ইজ 5:14। চলো মিলে গেল। দেখো এই পিডিএফ আমি তোমাদের জন্য, আমি এখন হার্ড কপি আনতে পারিনি, কিন্তু এই পিডিএফটা আমি তোমাদের জন্য তৈরি করেছি। আমি তোমাদের জন্য 2024 থেকে 2017 পর্যন্ত প্রত্যেকটা পিওয়াইকিউ কি অনুপাত সমানুপাত দিয়েছে সেটা আমি তৈরি করেছি। এই পিওয়াইকিউটা তোমরা পেতে গেলে এই ভিডিওর নিচে যে টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া আছে, সেখানে আমি এই ভিডিও যখনই ছাড়া হবে তখনই আমি এই পিডিএফটা দিয়ে দেবো। তোমরা যদি এটা অ্যাক্সেস করতে চাও টেলিগ্রামে গিয়ে আমাদের চেক আউট করতে পারো। ঠিক আছে, তো চলো তোমরা এই এই পিডিএফটা খুলেও তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো চলো আমি এই পিডিএফ দেখে পরপর পড়াচ্ছি। এরপর কি আমি করলাম কি এমসিকিউ, এরপর করাবো একটা শূন্যস্থানের অঙ্ক। দেখো প্রত্যেক সালে আসেনি, এবার শূন্যস্থানের অঙ্ক একটা সালেই এসছে, শূন্যস্থানের অঙ্ক একটা সালেই এসছে। দেখবো যে সেটা কোন সালে। আমাদের 2023 সালে একটা এমসিকিউ শূন্যস্থান পূরণের অঙ্ক এসছে। কি দেখি একটু, 2-এর এটা কত দাগ, 2-এর এটা 2। ওকে, তো চলো দেখি কি বলেছে। শূন্যস্থান পূরণ A² BC
এ স্কোয়ার বিসি, তোমরা দেখতে পাচ্ছ এখানে অঙ্কটা উপরে লেখা আছে এ স্কোয়ার বিসি এবং 4BC এর মধ্য সমানুপাত। দেখো মধ্য সমানুপাতের আমরা ফর্মুলা জানি কি, তবু আমি লিখছি আমরা লিখি মনে করি মধ্য সমানুপাত ইকুয়ালস টু কি এক্স। সুতরাং কি এ স্কোয়ার বিসি বাই এক্স ইকুয়ালস টু এক্স বাই 4BC। ওকে, তো সুতরাং এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বিসি ইন্টু 4BC। তো চলো, সুতরাং এক্স ইকুয়ালস টু 2ABC। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছ আমাদের এ স্কোয়ার আছে, বি ইন্টু বি স্কোয়ার আছে, সি ইন্টু সি স্কোয়ার আছে, আর 4। এটা যদি আমরা স্কোয়ার রুট করি বা আমরা যদি স্কোয়ার রুট কথা অর্থ কি, আমরা যদি বুঝতে পারছো স্কোয়ার রুট, তা সেক্ষেত্রে আমরা 2ABC পাবো। ঠিক আছে, তাহলে চলো নেক্সট অঙ্ক। হ্যাঁ, আমাদের শূন্যস্থান পূরণ থেকে আমাদের 6-7 বছরে আমাদের এই একটা কোশ্চেনই এসেছিলো শূন্যস্থান পূরণ। এবার সত্য মিথ্যাতে কয়েকটা কোশ্চেন আছে, দেখি সত্য মিথ্যার কোশ্চেনগুলো দেখবো, যেটা 3-এর দাগে আছে। ঠিক আছে, যেটা 3-এর দাগে আছে, 3-এর দাগে 4। ওকে, তো চলো, আমাদের দিয়েছে 2AB is to c square, BC is to a square, CA is to 2B square। হ্যাঁ, এর যৌগিক অনুপাত বলেছে 1:1। দেখো তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ, এর যৌগিক অনুপাত বলেছে 1:1। তো এই অঙ্কগুলোতে করবোটা কি? হ্যাঁ, আমি বলেছিলাম এই অঙ্কগুলোতে করবে যে আমাদের যে বাদিকের যে জিনিসগুলো দিয়ে দিয়েছে সেগুলো দিয়ে আমি যাচাই করবো যে এটার যৌগিক অনুপাত 1:1 আসছে হ্যাঁ কি না। যদি চলে আসে বলে দেবো হ্যাঁ সত্য, যদি না আসে বলে দেবো মিথ্যে। হ্যাঁ, এটা আমাদের কনসেপ্ট। চলো শুরু করি, দেখি কী আসছে বা না আসছে। তা এটা সুতরাং আমি লিখবো যৌগিক অনুপাত ইকুয়ালস টু, হ্যাঁ এটা কোন সালে এসছে আমি বলে দিই একবার। এটা এসছে, তোমরা যদি PDF খুলে থাকো তাহলে জানবে, যারা না খুলে থাকো তাহলে আমি বলছি এটা 2023 সালে এসেছিলো। ঠিক আছে, 2023 সালে এই কোশ্চেনটা এসেছিলো। তা এটা অ্যান্সার দেবো কি আসছে, এটা অ্যান্সার কি আসছে, যৌগিক অনুপাত ইকুয়ালস টু কি 2AB বাই সি স্কোয়ার ইন্টু BC বাই এ স্কোয়ার ইন্টু CA বাই 2B স্কোয়ার। ওকে, এবার দেখো কাটাকুটি করলে কি আসে, দুটো সি আছে 1 2, তাহলে সি স্কোয়ার কাটা গেল। দুটো এ আছে 1 2, তাহলে এ স্কোয়ার কাটা গেল। দুটো বি আছে 1 2, তাহলে বি স্কোয়ার কাটা গেল, আর 2 2 কাটা গেল, তাহলে ইকুয়ালস টু 1/1। তা এইটার যৌগিক অনুপাত আমাদের কি আসছে 1:1। তাহলে এটা হলো আমাদের সত্য। ঠিক আছে, এটা হলো আমাদের সত্য। ঠিক আছে, এটা আমাদের সত্য প্রমাণিত হলো। দেখো তোমাদের যদি এই পার্টটা ভালো করে করতে হয় তাহলে তোমাদের এইসব যৌগিক অনুপাত বুঝতে হবে, তারপরে আরও যেসব জিনিসপত্র আছে বুঝতে হবে। হ্যাঁ, এবার তোমরা বলবে এখানে যৌগিক অনুপাত এই জিনিসটা হলো, তাহলে যে আমরা যে জিনিসটা জানি যে কয়েকটা অনুপাত থাকলে সেটা আমরা যোগ করে দিতাম, সেটা আমরা কি অনুপাতে করতাম? দেখো সেটা আমাদের থাকলো কখন হতো, যখন অনেকগুলো অনুপাত প্রত্যেকের সমানে থাকে। ঠিক আছে, মানে সমান অনুপাতে থাকে। ঠিক আছে, মানে অনুপাতগুলো প্রত্যেকের সাথে সমান থাকে, তখন আমরা যোগ বিয়োগ এসব অপারেশন করতে পারি ডাইরেক্ট। কিন্তু এই ক্ষেত্রে যৌগিক অনুপাত কি, উপরটার সাথে উপরের গুণ, নিচেরটার সাথে নিচের গুণ, এরকমভাবে আমরা করি। ঠিক আছে, তো চলো নেক্সট সালের দিকে যাই। এবার কি 2 নম্বরে এটা কোন সালে এসছে আমি দেখছি। নেক্সট কোশ্চেন যেটা, এটা এসছে আমাদের 2020 সালে। না, আমি এটা ফ্রেশ করে উপরে লিখছি। ঠিক আছে, আমি একবার মুছে নিচ্ছি। চলো 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 চলো, এবার নেব আমরা কি, আমরা এবার করব 3-2 দাগের অঙ্ক। 3-2 দাগের অঙ্ক। ঠিক আছে, 2A = 3B = 4C। ওকে, এটা হলে A = B = C, হ্যাঁ = 2:3:4, 2:3:4 হবে। ঠিক আছে, 2A = 3B = 4C হলে A = B = C 2:3:4 হবে। এটা কী করে আমি বুঝবো এটা সত্য না মিথ্যে? ঠিক আছে, তা সেটা আমি দেখি। আমাদের এই যে ইনফরমেশন দিচ্ছে এটা তো সত্য, তো সুতরাং আমি এটা ধরি, আমি লিখব
2a ইকুয়ালস টু 3b ইকুয়ালস টু 4c ইকুয়ালস টু k, যেখানে k ইকুয়ালস টু ধ্রুবক, সেটা আমরা জানি। হ্যাঁ, k ইকুয়ালস টু ধ্রুবক। সুতরাং আমি লিখবো a ইকুয়ালস টু k/2, a ইকুয়ালস টু k/2, b ইকুয়ালস টু k/3, c ইকুয়ালস টু k/4। ওকে, তো সুতরাং আমি এবার লিখবো a ইজ টু b ইজ টু c ইকুয়ালস টু কি k/2 ইজ টু k/3 ইজ টু k/4 ইকুয়ালস টু কী হবে? আমি যদি দেখো এই নিচেরগুলো যদি আমাদের বাদ দিতে হয়, আমি তোমাদের আগেও বলেছি যে এরকম অনুপাতে যদি নিচেরগুলো যদি বাদ দিতে হয়, সরাতে হয়, তাহলে কি আমাদের নিচের যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো আমাদের লসাগু নিতে হবে। লসাগু নিয়ে সব কটার সাথে সেটা আমি গুণ করে দেবো, ঠিক আছে? তো এই নিচের যদি লসাগু নিই 2, 3, 4, তো এর লসাগু হয় 12। তো সেক্ষেত্রে আমি প্রত্যেকটার সাথে 12 গুণ করি। চলো গুণ করে দিই কী আসছে। যদি এটার সাথে 12 গুণ করি তো 6k, ধরো কে আমি সরিয়ে দিচ্ছি, কে কোনো কাজেই না, কে এখানে কোনো কাজেই না, তো আমি কে সরিয়ে দিচ্ছি। 6 ইজ টু কী আসছে 12, 4, 3, 6 ইজ টু 4 ইজ টু 3। তো সেক্ষেত্রে আমাদের এটা অ্যান্সার আসবে 6 ইজ টু 4 ইজ টু 3, নট এটা। তার মানে এটা সম্পূর্ণ মিথ্যা, এটা আমি বলে দেবো সম্পূর্ণ মিথ্যা, ঠিক আছে? এটা এই যে বাক্যটা সেটা দিয়েছে সেটা সত্য নয়। এবার দেখি নেক্সট অঙ্ক। আমরা দেখতে পাচ্ছি তাহলে সত্য মিথ্যা থেকে আমাদের এই চ্যাপ্টার দিয়ে কয়েকটা কোশ্চেন আসে, তাই জন্য আমরা তাই জন্য সবসময় বেসিকগুলো ক্লিয়ার করে রাখবো, এই চ্যাপ্টারের যে বেসিকগুলো আছে, ঠিক আছে? তো চলো 2 দাগের অঙ্ক কি বলেছে, ab ইজ টু সি স্কোয়ার, আর কি bc ইজ টু a স্কোয়ার, আর কি বলেছে ca ইজ টু b স্কোয়ার, ca ইজ টু b স্কোয়ার বলেছে। এর যৌগিক অনুপাত, ধরো এরকম একটা অঙ্ক করলাম না এক্ষুনি, দেখেছো? এই টাইপের অঙ্ক আমাদের কত 2023 সালে এসেছিলো, এই অঙ্কটা 2019 সালে এসছে। আমি এটা বললাম এটা 2020, হ্যাঁ এটা 2020 সালে এসছে, এইটা এসছে 2019 সালে। আর এই অঙ্কটা আমাকে উপরে দেখতে পাচ্ছ, এখানে কি বলেছে যে এই অঙ্কটার কি বলেছে যে যৌগিক অনুপাত 1:1 হবে, ঠিক আছে? আমি একটু আগেই বললাম এটা কি করা উচিত, যে এইগুলো পরপর আমি গুণ করে দেবো, উপরটার সাথে উপরটার গুণ আর নিচেরটার সাথে নিচেরটার গুণ। আর সেটা করার পর সেটা আমি দেখবো কি 1:1 আসছে হ্যাঁ কি না। যদি হ্যাঁ হয় তাহলে লিখে দেবো সত্য, আর না হলে মিথ্যা। আমরা এটা যেহেতু 2023 সালে করেই এসেছি, তাই জন্য আমি এখন এটা করাচ্ছি না, এইটা তোমাদের হোমওয়ার্কে থাকবে। আমি তোমাদের এই জিনিসটা কি উপরে দাগ দিয়ে দিতে বলবো, যে আমাদের এডিটর দাদা আছে সে উপরে আমাদের এই কোশ্চেনটা লিখে দেবে, তোমরা কোশ্চেনটা নোট ডাউন করে রাখো, ঠিক আছে? তো চলো দেরি না করে আমি পরে অঙ্কর দিকে যাই। নেক্সট অঙ্ক কি, নেক্সট অঙ্ক 2018 একটা অঙ্ক, ঠিক আছে? 2018 সালের একটা অঙ্ক, চলো সেটা করি। 2018 সালের একটা অঙ্ক করবো, 2 দাগে কি আছে দেখি। আমাদের দিয়েছে x³ y x² y² আর কি xy³। তোমরা নিশ্চয়ই অঙ্কটা দেখতে পাচ্ছ উপরে আমাদের কি বলেছে, x³ y x² y² আর xy³। এইটা বলেছে কি এই তিনটে ক্রমিক সমানুপাতিতে আছে। হ্যাঁ, আমাদের বলেছে এটা ক্রমিক সমানুপাতে আছে, কিন্তু আমাদের যেহেতু তিনটে সংখ্যা দিয়ে দিয়েছে, আমরা নিজে যাচাই করে নিতে পারবো যে এটা ক্রমিক সমানুপাতে আছে কি না। আমরাও পারবো, তুমিও পারবে। তো চলো দেখি কী হয়। সুতরাং x³ y বাই x² y² ইকুয়ালস, এটা কি সমান, আমি চেক করবো যে x² y² বাই xy³ আমরা জানি এটা যদি মানে যদি এই দুটো অনুপাত যদি সমান হয় তাহলে এটা ক্রমিক সমানুপাতি হবে। তাই আমি দেখবো যে এই দুটো সমান কিনা, ঠিক আছে? দেখতে পাচ্ছি x² এটা কাটা যাচ্ছে, y এটা কাটা যাচ্ছে, x এটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, তা দেখতে পাচ্ছি। সুতরাং উভয় x/y, উভয়ের মানে x/y, অর্থাৎ দুটো সমান। তার মানে এটা যে বলেছে এটা হচ্ছে কি ক্রমিক সমানুপাতি, তার মানে এটা সত্য, এটা হচ্ছে সত্য, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো খুব সুন্দর অঙ্কের সাথে আমরা যে শূন্যস্থানের যে আমাদের শূন্যস্থান বলছি সত্য মিথ্যার যে অঙ্ক দিয়েছিল সেটা আমরা কমপ্লিট করলাম। সত্য মিথ্যায় আমরা প্রায় 4টের মতো অঙ্ক দেখতে পেলাম, ঠিক আছে? চলো 2 মার্কসের অঙ্কগুলো কী দিয়েছে আমি একটু দেখি। এই যে অঙ্কগুলো
আমি সবগুলোই প্রায় তোমাদের আমরা যখন ভেদের ওয়ান শট করেছিলাম তখন এই প্রত্যেকটা অঙ্ক প্রায় তোমাদের হয় তোমাদের ছিল এমসিকিউ পার্টে ছিল অথবা তোমাদের প্রয়োগের পার্টে ছিল, ঠিক আছে। তো চলো, এই জন্য বলি যে তোমরা বইতে যদি ভালো করে প্রয়োগ আর ওগুলো ভালো করে করো তাহলেই তোমরা আরামসে মার্কস পাবে। এবার যদি না করে থাকো তাহলে তো এগুলো দেখবে। হ্যাঁ, চলো 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 নেক্সট। এবার আমরা কি করব, 4 দাগের অঙ্ক। এবার যে ঢুকবো এবার হচ্ছে আমরা 2 মার্কসে ঢুকবো, ঠিক আছে। 2 মার্কসে এইটা 2023-এ এই কোশ্চেনটা একমাত্র একটা কোশ্চেন যেটা এসছে 2023-এ একমাত্র এসছে, আর কোনো 2 মার্কসে আর কোনো কোশ্চেন আসেনি কখনো, ঠিক আছে। অনুপাত সমানুপাত থেকে 2 মার্কসে কোনো রকম কোশ্চেন আসেনি। 4 দাগের 4-এর অঙ্ক দেখি কি দিয়েছে। বলেছে হ্যাঁ এই অঙ্কটা স্পেশালি আমি তোমাদের কি ক্লাসে এই অঙ্কটা করিয়েছিলাম, এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, তোমাদের একবার করা উচিত। চলো দেখি 4 দাগের 4-এর অঙ্ক। দেখো তোমাদের মনে হতে পারে এটা অনুপাতের অঙ্ক, সরি কি ভেদের অঙ্ক, কিন্তু এটা ভেদের অঙ্ক নয়। কি বলেছে, বি প্রপোর্শনাল টু এ স্কোয়ার। যদি বি প্রপোর্শনাল টু এ স্কোয়ার হয় এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়, এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়। যদি প্রথমে যদি A1 হয় আর যদি সেকেন্ড A2 হয়, A1/A2 ইকুয়ালস টু 2/3। হ্যাঁ, তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে, ঠিক আছে। মনে করি বি এর বৃদ্ধি হবে মনে করি বি প্রথমে ও শেষে ছিল কত, B1, B2। তো সুতরাং B1/B2 ইজ ইকুয়ালস টু A1² / A2²। আমরা এই ফর্মুলা থেকে জেনেছি, ঠিক আছে। A1/A2² মানে 2/3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4/9। তা আমি এখানে কি বলে দিতে পারবো ডাইরেক্ট, আমি এখান থেকে বলে দেবো যে বি এর বৃদ্ধি 4/9 অনুপাতে হয়, ঠিক আছে। বি এর বৃদ্ধি 4:9 অনুপাতে হয়, ঠিক আছে। খুব সুন্দর অঙ্ক, যেটা আমরা 2 মার্কসের অঙ্ক বইতেও আমরা পেয়েছিলাম, ঠিক আছে। চলো, যেটা 2023-এ এসছে। আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। এবার হচ্ছে আমরা নেক্সট অঙ্ক যাব, যেটা হচ্ছে কি আমাদের 3 মার্কসের অঙ্ক, যেটা আজকের মেন, ঠিক আছে। এই 3 মার্কসের অঙ্ক যেটা আমাদের প্রত্যেক বছর 2টো করে আসে, যার মধ্যে একটা আমাদের করতেই হয়। দেখি আমি প্রত্যেকটা কভার করব, প্রত্যেকটা টপিক কভার করব, আর তোমাদের কনসেপ্ট যেগুলো আসবে নতুন সামনে সেগুলো বলতে থাকবো, ঠিক আছে। তো চলো আমরা এটা আসে, এটা আমি ফার্স্টে করাবো এখন 2024 সাল, ঠিক আছে। 2024 সাল ফার্স্টে করাবো 8 দাগের অঙ্ক, ঠিক আছে। চলো, ফার্স্টে কি দিয়েছে, x/y + z ইকুয়ালস টু y + z + x ইকুয়ালস টু z/x + y। হ্যাঁ, এটা দিয়েছে। হলে দেখাও যে প্রতিটি অনুপাতের মান হাফ অথবা -1। তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ উপরে। এই যে কোশ্চেনটা দিয়েছে, এই কোশ্চেনটার ক্ষেত্রে আমি ক্লাসে বসেই বলে দিয়েছিলাম যে কি এটা আমাদের কি পরীক্ষার সময় এসছে। আমরা এই অঙ্কটা প্রয়োগের অঙ্ক ছিল, ঠিক আছে। এই অঙ্কটা আমাদের পরীক্ষার সময় এসেছিল, আমি তখনই বলেছিলাম 2024-এর অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটা রিপিটেটিভ অঙ্ক আরও কয়েকবার এসছে, ঠিক আছে। চলো দেখি এটা আমি কীভাবে করব। চলো অঙ্কটা তাহলে কী হয় দেখি। আমাদের কাছে কি বলেছে, হলে দেখাও প্রতিটির মান হাফ বা -1। আমি এটা হাফ বা -1 কীভাবে দেখাবো, দেখো এগুলো যদি এরকমভাবে আমাকে যদি অনুপাতের রেশিও সমান করে দেয়, তাই ফার্স্টে আমি কী ধরে নিই, কে ধরে নিই, ঠিক আছে। তা কে ধরার পর তারপরে আলাদা আলাদা করে আমি x/z এর মান আমি আগে বার করব, তারপরে দেখি যে কী করা যায় বা কী না করা যায়, ঠিক আছে। তা চলো, সুতরাং আমি এখানে দেখতে পাচ্ছি x = k × y + z, ঠিক আছে। হ্যাঁ, y = আসছে k × z + x, ওকে। তা কী আসছে, z = k × x + y। হ্যাঁ, সুতরাং এবার আমি দেখি এবার কি করা যায়। এবার আমি চাইছি কি
আমি চাইছি যে কে এর ভ্যালুটা বার করতে, ঠিক আছে। এবার আমি চাইছি কে এর ভ্যালু বার করতে, দেখি কীভাবে বার করা যায়। কারণ এখানে কি বলছে, প্রতিটির অনুপাত কিসের সমান, হাফ বা মাইনাস ওয়ানের সমান। এবার যদি কে এর ভ্যালুটা পেয়ে যাই তাহলে কি সেগুলো সবই প্রত্যেকটার সমান হয়ে যাবে। কে এর ভ্যালু যেটা আসবে সেটা সবগুলোই সমান, সেটাই আমাদের অ্যান্সার হওয়া যাবে। দেখি কী হয়। সুতরাং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কি, কে ইন্টু কে ওয়াই প্লাস কে জেড প্লাস কে জেড প্লাস কে এক্স প্লাস কে ওয়াই ইকুয়ালস টু কি, 2k এক্স প্লাস ওয়াই প্লাস জেড। বা এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ওখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখি পরের লাইনে কী করা যায়। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আমি এটা এদিকে নিয়ে চলে আসবো, নিয়ে এসে কমন নেব, 1 - 2k ইকুয়াল টু 0। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি আমি দুটো উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করতে পারলাম। এই দুটো সংখ্যাকে আমি দুটো উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করতে পারলাম। সেটার গুণফল যদি সমান 0 হয় তাহলে সেক্ষেত্রে প্রতিটার মান তাহলে 0 হবে, ঠিক আছে। মানে যে কোনো একটার মান 0 হবে, ঠিক আছে। তা সুতরাং লিখবো হয়, এই কথাটা মানে আছে, এমনি এমনি লিখে দেবে না যে এটা ইকুয়াল টু 0, এটা 0। লিখবে হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, অথবা 1 - 2k ইকুয়ালস টু 0, বা k ইকুয়ালস টু হাফ, ঠিক আছে। এটা হলো। এবার আমি দেখব আমাদের k ইকুয়ালস টু হাফ চলে এসছে, যেটা কি এটা প্রতিটার সমান হাফ, ঠিক আছে। এবার আমাদের এখনও একটা জিনিস আসেনি, কি আসেনি, যে -1 যেটা বলে দিয়েছে সেটা এখনও আসেনি। দেখি কীভাবে আসা যায় সেটা। আমাদের এখানে একটা ইকুয়েশন আছে, সুতরাং আমি লিখবো এক্স ইকুয়ালস টু -y প্লাস জেড। ওকে, তো এখান দিয়ে দেখতে পাচ্ছি যদি এটা হয়, দেখো একটা অনুপাত দিয়েছে এক্স প্লাস বাই ওয়াই প্লাস জেড, ঠিক আছে। ইকুয়ালস টু কি, -y প্লাস জেড বাই ওয়াই প্লাস জেড। ওকে, আমি এখান দিয়ে দেখতে পাচ্ছি, দেখো কি সুন্দর অঙ্কর কি সুন্দর খেলা। এই অনুপাতটা আমি দেখতে পাচ্ছি -1-এর সমান হয়ে যাচ্ছে। চলো আরেকটা অনুপাত আমি চেক করি। এটা আমি লিখতে পারবো কি, জেড প্লাস এক্স ইকুয়ালস টু -y। ওকে, তা সুতরাং y বাই জেড প্লাস এক্স ইকুয়ালস টু y বাই -y, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি ইকুয়াল টু তাহলে হবে -1। হ্যাঁ, তাই আমি দেখতে পাচ্ছি এই অনুপাতটা -1-এর সমান, এই অনুপাতটা -1-এর সমান, তাহলে অবভিয়াসলি এই অনুপাতটাও নিশ্চয়ই -1-এর সমানই হবে, ঠিক আছে। তা এরকম মানে লিখবে যে সিমিলারলি এই অনুপাতটা -1-এর সমান, তাহলে লিখবো ইকুয়ালস টু প্রুভড। হ্যাঁ, আমাদের এটা প্রুভ হয়ে গেল। 2024-এর প্রথমের অঙ্কটা আমাদের খুব সুন্দর দিয়েছে। এবার দেখবো নেক্সট অঙ্ক, ঠিক আছে। চলো আমি অঙ্কটা মুছছি, এবার দেখবো নেক্সট আমাদের কী অঙ্ক দিয়েছে। এই অঙ্কটা তোমাদের বইতেই আছে, খুব সুন্দর করে করা, ঠিক আছে, যেটা 2024 সালে PYQতে এসছে, ঠিক আছে। এইটা 2 সালে এসেছিলো। এরকম টাইপগুলো বুঝে অঙ্কগুলো করবে, দেখবে একই অঙ্ক বারবার ঘুরে ফিরে আসে। তোমরা যদি একবার টাইপ বুঝে নাও না, তাহলে বুঝবে যে কীরকমভাবে অঙ্ক ঘুরে ঘুরে আসে। 8-2 কী বলেছে, ABC বলেছে ক্রমিক সমানুপাত, ABC বলেছে ক্রমিক সমানুপাত, ঠিক আছে। আর প্রমাণ করতে বলেছে, প্রমাণ করি কি 1/b ইকুয়ালস টু 1/b - a প্লাস 1/b - c। ওকে, তা চলো ABC যদি ক্রমিক সমানুপাতি হয়, সুতরাং a/b ইকুয়ালস টু b/c। ধরি এটা কে এর সমান, ঠিক আছে। তা সুতরাং যেখানে কে একটা ধ্রুবক, দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব, ফার্স্টে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি কিছু অঙ্ক করব, আর রাইট হ্যান্ড সাইড দিয়ে কিছু অঙ্ক করব। তারপরে গিয়ে দেখবো যে লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড যখন কিছুই করতে পারছি না, যে ফাইনাল যে রেজাল্ট আসবে যে সেটা পরস্পরের সাথে সমান কিনা। যদি পরস্পরের সাথে সমান হয় তাহলে বলে দেবো যে হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, দেন ইট ইজ প্রুভড, ঠিক আছে। তো চলো দেখি কী করা যায়। লেফট হ্যান্ড সাইড কী হচ্ছে, 1/b। হ্যাঁ, 1/b। ও সরি, এখানটা এখনো কমপ্লিট হয়নি না। এখানে কী আছে, a ইকুয়ালস টু bk, b ইকুয়ালস টু ck।
এ ইকুয়ালস টু সি কে স্কোয়ার। ওকে, এ ইকুয়ালস টু সি কে স্কোয়ার। এবার দেখো লেফট হ্যান্ড সাইডে লিখবো কি 1/b ইকুয়ালস টু কি 1/ck হলো, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড হলো। এবার দেখি রাইট হ্যান্ড সাইডে কী আসে, রাইট হ্যান্ড সাইড ওকে 1/b মাইনাস এ প্লাস 1/b মাইনাস সি। চলো দেখি 1/b মানে কি সি কে মাইনাস সি কে স্কোয়ার ওকে বাই 1/ck মাইনাস সি। এবার দেখি কী করা যায়। আমি এখান থেকে দেখতে পাচ্ছি কে মাইনাস ওয়ান আমি দেখতে পাচ্ছি এখানটায় সি ইন্টু কে 1 মাইনাস কে প্লাস 1/c কে মাইনাস ওয়ান। দেখো আমরা যদি কে মাইনাস ওয়ানটাকে ঘুরিয়ে আমরা যদি দেখো আমি মুখে বলে দিচ্ছি, আমি যদি কে মাইনাস ওয়ানটাকে ঘুরি 1 মাইনাস কে করি তা একটা 1 কমন আসবে, ঠিক আছে, একটা মাইনাস কমন আসবে যেটা আমি প্লাসের দিকে ঠেলে দেবো 1 মাইনাস কে, যেটা আমি প্লাসের দিকে ঠেলে দেবো বললাম। মুখে যেগুলো বলছি সেই ইনস্ট্রাকশানগুলো অলওয়েজ শুনবে, ঠিক আছে, পরপর ভিডিও দেখতে থাকবে না, ভিডিও দেখে কেউ কপি করবে না, যেটা মুখে বলছে সেটা খুব ইম্পর্টেন্ট। কি এবার দেখো সি ইন্টু কে 1 মাইনাস কে আর এটা সি ইন্টু 1 মাইনাস কে, এটার মধ্যে কমন যেটা থাকবে সেটা লসাগু, টোটাল আমি লসাগু করলাম, তো 1 মাইনাস এখানটা কে গুণ হবে, ঠিক আছে। তা চলো দেখি 1 মাইনাস কে বাই সি কে ইন্টু 1 মাইনাস কে, তো দেখি কী থাকছে আর কি যাচ্ছে, 1 মাইনাস কে যাচ্ছে ইকুয়ালস টু 1/ck। ওয়াও, এটা দেখতে পাচ্ছি এখন এলএইচএস এর যে লাস্ট অবধি আসলো আর আরএইচএস এর যে লাস্ট অবধি আসলো সেটা সমান, সুতরাং লিখবো এলএইচএস ইজ ইকুয়ালস টু আরএইচএস ইজ, সুতরাং এটা প্রুভড। দেখো কি সুন্দর সুন্দর অঙ্ক, আমরা এভাবে অঙ্কগুলো কমপ্লিট করতে পারবো, ঠিক আছে। চলো তাহলে আমরা অনুপাত সমানুপাতের অঙ্কগুলো করে নিলাম, মানে সরি কি 2024-এর অঙ্কটা করে নিলাম। আরও একটা অঙ্ক না 2024-এ এই দুটোই অঙ্ক ছিল। এবার চলো 2023-এর অঙ্ক করব। তোমরা যদি এই পিডিএফটা লাগে তোমাদের মানে বা তোমরা যদি চাও তাহলে আমাদের তোমরা টেলিগ্রামে গিয়ে জয়েন হতে পারো, ওখানটা এই পিডিএফটা দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট অঙ্ক 2024 করলাম, এরপর 2023। এরপর করবো 2023-এর ফার্স্ট অঙ্ক কি বলেছে দেখি, a স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়ালস টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়ালস টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়ালস টু 1, ঠিক আছে। তো চলো হলে দেখাই 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি ইকুয়ালস টু 1, ঠিক আছে। আমাদের এইটা দিয়েছে আর এটা দেখাতে বলছে, দেখি কিভাবে দেখানো যায় বা না দেখানো যায়, ঠিক আছে। চলো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের যদি এই 1টা না দিয়ে থাকতো তাহলে আমরা কী ধরতাম কে, এবার কেটা কি, কে একটা ধ্রুবক আর 1টা তো একটা ধ্রুবক, তার মানে আমাকে কে এর জায়গায় আমাকে ধ্রুবকটা দিয়ে দিয়েছে। চলো আমি সেটা সৎ ব্যবহার করব, তা সুতরাং আমি লিখতে পারবো a স্কোয়ার ইকুয়ালস টু বি প্লাস সি। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, কম মার্কসে এসছে, এটা 3 মার্কসে আসার জন্য খুবই ভালো অঙ্ক, যেটা 3-এ 3 পাওয়া যায়। সি প্লাস এ সি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি, দেখো কি সুন্দর অঙ্ক, আমরা এটা লিখলাম। এবার আমি লিখবো লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি। আমি দেখো আমি এইটার সাথে উপর নিচ এ গুণ করছি, আমি এটার সাথে উপর নিচ বি গুণ করবো, এটার সাথে উপর নিচ সি গুণ করবো। কেন করছি দেখো, আমার এটা কনসেপ্টটা কি, আমি এটাকে এ আছে শুধু, আমি এটাকে এ স্কোয়ার বানাবো যাতে আমি এটা ঢালতে পারি। আমি শুধু এটা ঢালার সাথে কি আমার এই 1টা এখন তো এ হয়ে যাবে, তা সেখানে নিচে আমাদের এ স্কোয়ার প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে। প্রত্যেকটা ক্ষেত্রে একই, দেখো অঙ্ক আমাদের দিয়েছে যাতে মেলানোর জন্য, কিভাবে মেলানো যায় সেটাই তো আমাদের একবার প্র্যাকটিস করে দেখতে হবে না কি।
1 বাই আমি যদি উপর নিচ এ গুণ করি এটার এ বাই এ প্লাস এ স্কোয়ার প্লাস বি বাই বি প্লাস এ স্কোয়ার প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার। ওকে, এবার এ তো আমরা জানি এ প্লাস এ স্কোয়ার কি বি প্লাস সি, দেখো কি সুন্দর অঙ্ক, কি সুন্দর দেখো, বি প্লাস এ প্লাস সি, ওকে, প্লাস সি বাই সি প্লাস এ প্লাস বি। হ্যাঁ, খুব সুন্দরভাবে আমরা করলাম। এরপর কি আমরা যদি এটা লসাগু করি তাহলে করতে হবে এ প্লাস বি প্লাস সি। হ্যাঁ, তিনটাতেই আছে, তাহলে সেক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি প্লাস সি, আর উপরে আছে এ প্লাস বি প্লাস সি। চলো ইকুয়ালস টু 1। হ্যাঁ, তা আমাদের যেটা আমাদের ইকুয়ালস টু 1, তাহলে রাইট হ্যান্ড সাইড ইজ প্রুভড। ওকে, ঠিক আছে, খুব সুন্দরভাবে আমরা অঙ্কটা করলাম। তো চলো আমাদের 2023-এ আমরা ফার্স্টের অঙ্কটা করলাম, এরপর চলো 2023-এর নেক্সট অঙ্কটা করবো। এগুলো কিন্তু সব 3 মার্কসের অঙ্ক, তোমরা আশা করি জানো, তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, আশা করি দেখা যাচ্ছে। তো চলো এরপর নেক্সট অঙ্ক করবো। 2023 সালটাই খুব সুন্দর ছিল গো, 2023 সালে খুব সুন্দর আর সোজা সোজা অঙ্ক এসেছিল। 2023 সালের অঙ্ক চলো দেখি কি এসছে। 8-এর 2 কি এসছে, আমি একবার অঙ্কটা পড়ি। 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার চতুর্থটি, 5টি ক্রমিক সমানুপাতি, বুঝতে পারছো? চতুর্থটি 54 এবং পঞ্চমটি 162 হলে প্রথমটি নির্ণয় করি। দেখো আমাদের কাছে কি বলেছে, আমাদের কাছে কি কনসেপ্ট আছে, এ বি সি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা জানি এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি হবে। এ বি সি ডি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমাদের কি কনসেপ্ট আছে, এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি ইকুয়ালস টু সি বাই ডি, আমাদের এরকমভাবে থাকবে। ঠিক আছে, তা আমাদের এখানটা যেহেতু বলে দিয়েছে কি আমাদের 5টা ক্রমিক সমানুপাতি বলে দিয়েছে, তাহলে কি এ বি সি। এবার দেখো আমি ডি আর ই কেন লিখবো না, কারণ এখানে আমাদের চতুর্থ আর পঞ্চমটি বলে দিয়েছে। কি ডিটা কি 54 আর কি পরেরটা হচ্ছে কি 162। দেখি এবার কি করতে পারি। সুতরাং আমরা জানি যেহেতু এটা ক্রমিক সমানুপাতি এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি ইকুয়ালস টু সি বাই 54 ইকুয়ালস টু 54 বাই 162। এবার আমি এই দেখো আমি প্রত্যেকটা আলাদা আলাদা ইকুয়েশন লাগাবো। আমি এখান দিয়ে সি এর ভ্যালু পাবো, সি এর ভ্যালু যদি পেয়ে যাই তাহলে আমি এখান দিয়ে এটা বার করতে পারবো, এখান দিয়ে এটা বার করতে পারবো। ঠিক আছে, তা চলো দেখি যেটা যেটা বললাম। নাও আমি যদি ইউজ করি কি সি ইকুয়ালস টু 54 ইন্টু 54 বাই 162। ঠিক আছে, চলো দেখি কি আসে। 7×56, না 8 দিয়ে যাবে না, 4 4 16, 4 দিয়েও যাবে না, 2 81 27, ওকে 9 27, 3 27, 3 27 81, 3 7 21, 3 2 6, হ্যাঁ 3 3 1 3 3 24, সি ইকুয়ালস টু 18 আসলো। ঠিক আছে, সি ইকুয়ালস টু 18 আসলো। সি যদি 18 আসে তো আমি নেক্সট ইকুয়েশন যেটা আছে সেটা লাগাবো, বি বাই সি ইকুয়ালস টু সি বাই 54। হ্যাঁ, সুতরাং বি ইকুয়ালস টু সি 18 ইন্টু 18 বাই 54। ওকে, তাই দেখবো এখানটায় আমি যদি 3 18 দেখি 54, 3 6 18 ইকুয়ালস টু কত আসছে 6। এবার নেক্সট ইকুয়েশন সুতরাং কি এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি, আমরা সবগুলোর মান জানি। এ ইকুয়ালস টু কি 6 ইন্টু 6 বাই সি কত, সি ছিল 18, 3 6 18, 3 2 6 ইকুয়ালস টু 2। আমাদের যেটা চেয়েছে দেখো একদম লাস্ট পর্যন্ত করতে আমাদের বাধ্য করেছে। দেখো অঙ্কটা তো বোঝা তো সহজ, কিন্তু কি একটাই কঠিন, কঠিন না একটু সময় সাপেক্ষ, কি একদম লাস্ট পর্যন্ত করতে আমাদের বাধ্য করেছে। আমাদের বলতে পারতো বি এর মান কি বা সি এর মান কি, তো সেক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 2। যে আমাদের নির্ণয় যে উত্তর আমাদের কি বলেছে, আমাদের বলেছে প্রথমটি নির্ণয় করো, তাই প্রথমটির মান কি 2। ঠিক আছে, ব্যাস 2023 আমাদের এই পয়েন্টই ছিল। এরপর আমরা কি 2022-এর অঙ্কগুলো দেখব। ঠিক আছে, তার আগে আমি বোর্ডটা মুছছি। 2022-এর অঙ্ক কীভাবে কি হবে সেটা এবার আমরা দেখব। এইটুকুই ছিল, মানে প্রত্যেক বছরই দুটো করেই আসে,
তা সেক্ষেত্রে আমাদের 2023 শেষ হয়ে গেল। এবার কী করবো 2022-এর অঙ্ক, 2022-এর 8-এর 1-এর অঙ্ক দেখি কী এসছে। 2022-এর অঙ্কগুলো যদি দেখি, ফার্স্ট অঙ্ক এসছে আমাদের প্রমাণ করার অঙ্ক দিয়ে। ঠিক আছে, দেখো আমি দেখেছি অনেক স্টুডেন্টদের এই অঙ্কগুলো একটু গোলায়, এই অঙ্কগুলো একটু কঠিন লাগে। একদমই কঠিন নয়, সোজা সোজা কোশ্চেন, যেগুলো প্রমাণ করার ক্ষেত্রে সেগুলো প্রথমে যে গিভেনটা দিচ্ছে সেটা ইকুয়ালস টু কে ধরবে, প্রত্যেকটা আলাদা ভ্যালু বার করে জাস্ট পুট করবে। দেখো এই অঙ্কটা দেখো কীরকম, এই অঙ্কটা আমি দেখেছিলাম অনেকে খুব ভয় পায়, ইকুয়ালস টু বি ইস টু সি হলে এটা আমাদের দিয়ে দিয়েছে। প্রমাণ করো, প্রমাণ এ বি সি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার দেওয়া আছে না, কি দেওয়া আছে, হোল স্কোয়ার না কিউব সেটা বোঝা যাচ্ছে না পিডিএফে। দেখি এটা কি হতে পারে। বাই এ বি প্লাস বিসি প্লাস সি হোল কিউবই আশা করি। ঠিক আছে, দেখি হোল কিউব দিয়ে দেখি, তারপরে দেখা যাবে কী হবে। ইকুয়ালস টু 1। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে আমি অঙ্কটার দিকে চলছে। ঠিক আছে, তো সুতরাং আমি দেখছি ধরি এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি ইকুয়ালস টু কে। ঠিক আছে, সুতরাং আমি লিখবো এখানটায় এ ইকুয়ালস টু বি কে আর কি বি ইকুয়ালস টু সি কে, বা এখান দিয়ে আমি লিখতে পারবো যেহেতু বি ইকুয়ালস টু সি কে আর বি এর ভ্যালু এখানটায় আছে, তো দিয়ে দিই এখানটা এ ইকুয়ালস টু সি কে স্কোয়ার। লেফট হ্যান্ড সাইড যেটা আমাদের কাছে আছে কি আছে, এ বি সি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার বা কিউব না স্কোয়ার বোঝা যাচ্ছে না এখানটা। দেখি আমি একটু ভাবি, যদি সি স্কোয়ার কে স্কোয়ার হয়, সি স্কোয়ার কে স্কোয়ার সি টু দি পাওয়ার 6, সি টু দি পাওয়ার 6, আর এখানে কি সি কিউব বেরোবে, এখানে বেরোবে সি কিউব। হ্যাঁ, অঙ্ক ঠিকই আছে, এটাই আছে অঙ্ক, এ বি প্লাস বিসি প্লাস সি এ হোল কিউব। ওকে, এবার দেখবো আমরা কি বুঝলাম। দেখো এখান দিয়ে যদি আমি পরপর ভ্যালুগুলো যদি পুট করি, সি কে স্কোয়ার ইন্টু সি কে ইন্টু সি। ঠিক আছে, আর এখানে আছে সি কে স্কোয়ার প্লাস সি কে প্লাস সি হোল কিউব। ওকে, নিচে হবে সি কে স্কোয়ার ইন্টু সি কে প্লাস সি কে ইন্টু সি প্লাস সি ইন্টু সি কে স্কোয়ার হোল কিউব। দেখো এরপর আমরা কি করব, আমি দেখতে পাচ্ছি এখানটা সি কিউব হচ্ছে, আর এখানটাও তো সি কমন যাচ্ছে না, সেটা আমি বাইরে বার করলে ওপরে যেহেতু কিউব আছে তাহলে সি কিউব হয়ে বেরোবে। চলো দেখি কী হয়, সি কিউব ইন্টু সি কিউব সি টু দি পাওয়ার 6, সি টু দি পাওয়ার 6 কে কিউব, এটা কী হবে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1। নিচে কি আছে, নিচে আমি দেখতে পাচ্ছি সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, প্রত্যেকটা সি স্কোয়ার আছে, আমি যদি সি স্কোয়ার বার করতে চাই উপরে কিউব আছে, সি স্কোয়ারের কিউব কী হয়, সি স্কোয়ারের কিউব হচ্ছে কি সি টু দি পাওয়ার 6, সি টু দি পাওয়ার 6, আর এখানে কী হবে কে কিউব প্লাস কে স্কোয়ার। ওকে, হোল টু দি পাওয়ার কিউব। ওকে, তাহলে চলো। ও আরেকটা জিনিস, সি কেও কমন যাবে। ঠিক আছে, এখানটায় সি কে কমন যাবে। দেখো সি কে প্রত্যেকটায় আছে, তাহলে আমি যদি সি কে কমন নিই তার ভিতরে কি থাকবে স্কোয়ার, এখানে থাকবে 1, এখানে থাকবে কিছু না কে। তা এখানটা আমাদের কী আসবে, যদি কে কমন নিয়ে নিই, যেহেতু মাথায় কিউব আছে তাহলে কে কিউব কমন চলে যাবে, সি টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার 6 কে কিউব, আর এই গোটাটা কাটা যাবে, তাহলে ইকুয়ালস টু 1। দেখো খুব মজার মতো আমাদের কাছে কী চলে এসছে, এই যে এইটার অনুপাত যেহেতু সমান বলেছে, তা সেই অনুযায়ী এটা আমাদের ইকুয়ালস টু 1 আসছে। লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করেছিলাম, লিখবো রাইট হ্যান্ড সাইড RHS ইজ প্রুভড। ওকে, খুব সুন্দর একটা অঙ্ক, আরও একবার আমরা সলভ করলাম। এরপর চলো নেক্সট অঙ্ক কি আমরা দেখবো 2022 সালেরই নেক্সট আরেকটা অঙ্ক দিয়েছিল, সেটা কি। ঠিক আছে, চলো আমি বোর্ডটা মুছছি। দেখো আমি দুটো করে অঙ্ক করাচ্ছি তোমাদের কত মিনিটে, হয়তো 4 মিনিট লাগছে বা 5 মিনিট লাগছে। তোমরা এর মধ্যে তো যে কোনো একটা করতে হবে না, তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে একটা অঙ্ক নট মোর দ্যান 6 মিনিট লাগবে। ঠিক আছে, জানো 6 মিনিটের থেকে বেশি কখনোই না লাগে,
কারণ তোমরা জানো এক একটা মার্কসের জন্য 2 মিনিট করে সময় অ্যালটেড থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলছি এই 3 মার্কসের ক্ষেত্রে 6 মিনিটের বেশি তোমরা একটা ঘড়ি নিয়ে বসবে, দেখবে যে 6 মিনিটের বেশি যেন না লাগে, ঠিক আছে। 2 অঙ্কটা করব। a বাই 1 মাইনাস a প্লাস b বাই 1 মাইনাস b প্লাস c বাই 1 মাইনাস c ইকুয়ালস টু কত দিয়েছে? ইকুয়ালস টু দিয়েছে 1। এটা যদি হলে কি বলেছে 1 বাই 1 মাইনাস a প্লাস 1 বাই 1 মাইনাস b প্লাস 1 বাই 1 মাইনাস c, হ্যাঁ এটার ভ্যালু জিজ্ঞেস করেছে। দেখি কী করা যায়। ভেরি ইজি অঙ্ক, দেখো এই অঙ্কটা ভেরি ইজি অঙ্ক। দেখো আমি যদি যেটা ভাবলাম আমি যদি সেটা করি, প্রত্যেকটার সাথে যদি 1 যোগ করি, দেখো কি হয় ম্যাজিক। দেখো আমি কি ভাবলাম, আমি যদি প্রত্যেকটার সাথে 1 যোগ করে দিই, তাহলে কি এই 1 যোগ করলে দেখো কি হয়, আমি যেটা বোঝালাম সেটা কি হয়, a বাই 1 মাইনাস a প্লাস 1 প্লাস b বাই 1 মাইনাস b প্লাস 1 প্লাস c বাই 1 মাইনাস c প্লাস 1 ইকুয়ালস টু কি 1 প্লাস 3। 1 প্লাস 3 যেহেতু এখানে 3 যোগ করলাম তার জন্য ওদিকেও 3 যোগ করে দিলাম, ঠিক আছে। বাকি এটা লসাগু হবে, যেহেতু নিচে কিছু নেই, তো a প্লাস 1 মাইনাস a, দেখতে পাচ্ছ 1 মাইনাস a, উপর দিয়ে a ভ্যানিশ হয়ে গেল, শুধু 1 থাকলো, প্লাস সিমিলারলি এখানেও একই হবে, সরি প্লাস এটা মাইনাস বাই 1 মাইনাস বি প্লাস সি প্লাস 1 মাইনাস সি বাই 1 মাইনাস সি ইকুয়ালস টু কত 4, বা 1 বাই 1 মাইনাস এ প্লাস 1 বাই 1 মাইনাস বি প্লাস 1 বাই 1 মাইনাস সি। দেখো আমাকে বেশি কিছু ভাবতে পারবো না, আমার যে ভ্যালুটা চেয়েছিল সেই ভ্যালুটা আমার এসে গেছে কি 4, ঠিক আছে। খুব সুন্দর একটা অঙ্ক। এই সুন্দর অঙ্কের সাথে আমাদের 2022ও কমপ্লিট হয়ে গেল। দেখেছো কি সুন্দর সুন্দর অঙ্ক, আর কি সুন্দর সুন্দর তাড়াতাড়ি করে শেষ হয়ে যাচ্ছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো কোনো খুব একটা টাইম নেয় না, একবার শুধু ঠান্ডা মাথায় করে টাইপগুলো বুঝতে হবে। আর কি দেখো এই অঙ্কে তো টাইপ বুঝতে হবে, তার আগের অঙ্ক তো শুধু করতে হবে। এই অঙ্কগুলো কীভাবে করবো অ্যাপ্রোচটা একবার জাস্ট ভাবতে হয়। তোমরা যদি অ্যাপ্রোচ যদি ভাজা শিখে যায় তাহলে এই অঙ্ক অ্যাটেম্প্ট করবে, আর যদি প্রবলেম হয় তাহলে কি সবসময় ওই যে যদি অনুপাতের ওই যে ওরকম ফর্মে থাকে তা সেগুলো তোমরা চেষ্টা করবে করার, ঠিক আছে। তো চলো এই অঙ্কটা মুছছি আমি। যে যেটা পারবে, দেখো অনেকে এই টাইপগুলো বুঝতে পেরে যায়, ঠিক আছে। তা সেক্ষেত্রে তাদের আমি বলবো এই অঙ্কটা ট্রাই করতে, কারণ এই অঙ্কগুলো ভেরি ইজি হয় তোমরা যদি একবার টাইপ বুঝতে পারো, ঠিক আছে। দেখো 2021-এ পরীক্ষা হয়নি, তাই জন্য এবার আমি করাবো 2020, ওকে। 2020-র অঙ্ক দেখি, 2020-র 1-এর অঙ্ক। চলো একে কি বলেছে, x is to a equals to y is to b equals to z is to c। এই দেখো এই যে অঙ্কগুলো আমি বলছি, একটা তো অঙ্ক এরকম দেবে যেগুলো আমরা সম্পর্ক এরকম দিয়ে দেবে, আমরা ইকুয়ালস টু কে ধরে আমরা পরপর করতে থাকবো। দেখাও যে একটা দেখাতে বলবে, একটা মান বার করতে বলবে। দেখাও কি এক্স কিউব বাই এ কিউব প্লাস ওয়াই কিউব বাই বি কিউব প্লাস জেড কিউব বাই কি সি কিউব ইকুয়ালস টু কি 3xyz এ বি সি, ঠিক আছে। চলো দেখি দেখাতে পারি কিনা। এখান দিয়ে আমি দেখবো, দেখো একই অঙ্ক একই রকমের জিনিস আমি দেখবো। সুতরাং ধরি এক্স বাই এ ইকুয়ালস টু ওয়াই বাই বি ইকুয়ালস টু জেড বাই সি ইকুয়ালস টু কে, যেখানে কে একটা ধ্রুবক, ঠিক আছে। আমি এটা বলে দেবো, কে হচ্ছে গিয়ে ধ্রুবক। তো সুতরাং এক্স ইকুয়ালস টু এ কে, বি ইকুয়ালস টু বি না ওয়াই ইকুয়ালস টু বি কে, কমা জেড ইকুয়ালস টু সি কে, ঠিক আছে। তা সুতরাং আমি এটা পেলাম। তা সেক্ষেত্রে আমরা কি লিখবো, আমরা এরপর কি ডাইরেক্ট আমরা অঙ্ক করতে শুরু করবো। লেফট হ্যান্ড সাইড এক্স কিউব বাই এ কিউব প্লাস ওয়াই কিউব বাই বি কিউব প্লাস জেড কিউব বাই সি কিউব হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো, খুব সুন্দর একটা অঙ্ক। এবার দেখো এখানটা আমরা কি করব,
আমরা তো এইগুলো ABC যেরকম আছে সেরকমই থাকবে, শুধু এক্স ওয়াই জেডের জায়গায় আমি মানগুলো পুট করব। চলো, ইকুয়ালস টু a কিউব k কিউব বাই a কিউব প্লাস b কিউব k কিউব বাই b কিউব প্লাস c কিউব k কিউব বাই c কিউব। ঠিক আছে, চলো c কিউব b কিউব b কিউব a কিউব a কিউব। তাই কি আসলে আমাদের 3টে k কিউব জাস্ট যোগ হবে। ঠিক আছে, তাই কি লিখবো 3k কিউব। লেফট হ্যান্ড সাইডে আমাদের এইটা আসলে দেখি রাইট হ্যান্ড সাইডে কি আসে। ও, ওখানে আমি 3xy লিখেছি, জেডটা লিখিনি, জেডটাও হবে। ঠিক আছে, তো চলো আর এইচএসে কি লিখবো, মানে রাইট হ্যান্ড সাইডে 3xyz বাই ABC ইকুয়ালস টু কি লিখবো, চলো কি 3 ইন্টু AK ইন্টু BK ইন্টু CK বাই ABC। তবে দেখি কি আসে, এ কাটা গেল, বিবি কাটা গেল, সিসি কাটা গেল, তাহলে ইকুয়ালস টু কি আসলো 3k কিউব। খুব সুন্দর একটা অঙ্কের সাথে আমরা এটা শেষ করলাম। 2020 একটা অঙ্ক হলো। এবার চলো 2020 নেক্সট অঙ্ক কি, চলো আমি অঙ্কটা মুছে তবে নেক্সট অঙ্কে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো 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 চলো। কতক্ষণ হয়েছে, আধ ঘন্টা হয়েছে? হ্যাঁ, আধ ঘন্টা তো হয়ে গেছে। চলো, এই তো 2020 আর 3টে সাল, 19, 18, 17, 19, 18, 17 আর 3টে মাত্র সাল করবো। ঠিক আছে, চলো চলো। কি দিয়েছে, AY মাইনাস BX বাই C ইকুয়ালস টু কি CX মাইনাস AZ বাই B ইকুয়ালস টু কি BZ মাইনাস CY বাই A। এটা যদি হয় তবে প্রমাণ করো কি x বাই A y বাই B, ধরো আমি ভালো করে লিখছি। ঠিক আছে, x বাই A y বাই B ইকুয়ালস টু z বাই C হয়। ঠিক আছে, তা এটা প্রমাণ করতে বলেছে। দেখি ভাবি কি প্রমাণ, কীভাবে কী করতে পারি। আমি এখানে দেখতে পাচ্ছি AY BX, আমাদের এখানে আমি যদি এখানটা C গুণ করে দিই, BCX, হ্যাঁ, আমি যদি এখানটা C গুণ করি উপর নিচ, আমি যদি এখানটা B গুণ করি উপর নিচ, আমি যদি এখানটা A গুণ করি উপর নিচ, তাহলে কী হয় দেখো, ইকুয়ালস টু আমি লিখবো বা ACY মাইনাস BCX বাই C স্কোয়ার ইকুয়ালস টু C, এখানটা B গুণ করবো উপর নিচ, BCX মাইনাস ABZ বাই B স্কোয়ার ইকুয়ালস টু কি ABZ মাইনাস ACY বাই A স্কোয়ার। এবার দেখো আমরা যে বলেছিলাম না একটু আগে সংযোজন প্রক্রিয়া, এবার সেটা এবার অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তো চলো, সুতরাং সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করে পাই, ঠিক আছে। তো কি আমরা কি করবো তাহলে, সুতরাং ACY মাইনাস BCX এই প্লাস BCX মাইনাস ABZ প্লাস ABZ মাইনাস ACY, নিচে কি আসবে আমাদের A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা টার্মের সাথে কেটে যাচ্ছে, মাইনাস মাইনাস ABZ ACY ইকুয়ালস টু 0। ঠিক আছে, তা আমি দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা অনুপাত, যেহেতু সংযোজন প্রক্রিয়া কি বলে যে এই প্রত্যেকটা অনুপাত এই যে নতুন যে যোগ করে পাবো সেটার সাথে সমান। তা সুতরাং আমি এখানে লিখব AY মাইনাস BX বাই C ইকুয়াল টু কি 0। তা সুতরাং AY ইকুয়াল টু BX বা কি আছে অনুপাত X বাই A ইকুয়ালস টু Y বাই B। হ্যাঁ, এটা আমরা ফার্স্ট পেলাম। সেকেন্ড CX মাইনাস AZ বাই B ইকুয়াল টু 0, CX ইকুয়ালস টু AZ X বাই A, সুতরাং X বাই A ইকুয়ালস টু কি Z বাই C।
খুব সুন্দরভাবে অঙ্কটা দেখে নিচ্ছি কি এক্স বাই এ এটার সাথে সমান, এক্স বাই এস জেড বাই সি এর সমান, তার মানে তিনজনের সাথে সমান। আমি লিখতে পারবো সিমিলারলি যেটা এটা তাই সুতরাং আমি কি লিখে দেবো, সুতরাং এক্স বাই এ ইকুয়ালস টু ওয়াই বাই বি ইকুয়ালস টু জেড বাই সি ইকুয়াল টু কি, হ্যাঁ এইটা ইকুয়াল হলো, তাহলে এটা লিখে দেবো প্রুভড। দেখো খুব সুন্দরভাবে আমাদের প্রুভড হয়ে গেল। ঠিক আছে, খুব সুন্দর একটা অঙ্ক। এর সাথে আমার 2020 যে অঙ্কগুলো ছিল সেগুলো সব শেষ হয়ে গেল। ঠিক আছে, তো চলো এরপর আমি কি 2019-এর দাগের অঙ্কগুলো করব। তার আগে আমি একটু বোর্ডটা পরিষ্কার করি। তোমরা অঙ্কটা কেমন লাগলো বলো, আশা করি সবাই বুঝতেই পেরেছো। দেখো এই যে অঙ্কগুলো একবার তোমরা যদি টেকনিকটা বুঝে যাও যে কীরকম কী হচ্ছে, তোমরা নিজে থেকেই করতে শুরু করতে পারবে। এর জন্য লাগবে কি কনফিডেন্স অ্যান্ড প্র্যাকটিস। কনফিডেন্স কি, কনফিডেন্স তো প্র্যাকটিস করার পরে আসবে না, আগে তোমাদের হচ্ছে প্র্যাকটিস, তারপরে আসবে কনফিডেন্স। যদি কনফিডেন্স থাকলে তারপরেই তোমরা পরীক্ষার খাতায় এরকম স্টেপ নিয়ে অঙ্কগুলো করতে পারবে। কারণ এই অঙ্কগুলো করা একটু মানে ভালো করে বুদ্ধি খাটিয়ে স্টেপ নিয়ে করতে হয়। ঠিক আছে, তো চলো আমরা কি করলাম 2020 সালের অঙ্কটা করলাম। এরপর করব আমরা 2019 সালের অঙ্ক। ঠিক আছে, চলো 8-এর দাগের 1। 2019 সালে আমি দেখবো 1-এর দাগের অঙ্ক কী বলেছে, 3x - 2y is to x plus 3y equals to কি 5:6। 5:6। ঠিক আছে, তাহলে হলে প্রমাণ করতে বলেছে, ও প্রমাণ না নির্ণয়, 2x plus 5y is to 3x plus 4y। এরকম একটু কেমন একটা লাগছে অঙ্কটা। চলো দেখি কি করা যায় বা কি না করা যায়। আমরা যদি এখানে দেখি, সুতরাং 3x - 2y by x plus 3y equals to 5/6। ওকে, তোমরা কি জানো আমি এটা ক্রস গুণ করে শুধু এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক আনতে পারি। আমি এরকমই একটা জীব, আমি যদি এটা ক্রস গুণ করে আমি শুধু এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক আনতে পারবো। কীভাবে দেখো, বা আমি যদি ক্রস গুণ করে দিই, আমার তো আর কিছু চোখে পড়ছে না, চোখে যদি কিছু না পড়ে ব্যাস আমি যেটা বললাম সেটাই করো। 3 × 6 = 18, x - 12y equals to 5x plus 15y। ওকে, বা লিখবে কি এদিকে চলে আসলে 13x equals to 27y বা x by y equals to 27/13। এবার যেটা আমাদের ওখানে দিয়েছে, সুতরাং আমি কি লিখবো, এখানে লেখা শুরু করবো 2x plus 5y by 3x plus 4y। দেখো আমি এই জিনিসটা কেন করলাম, x by y ফর্মে কেন আনলাম, আমি x by y ফর্মে আনলাম, আমি এখান দিয়ে উপর নিচে y দিয়ে ভাগ করতে পারবো, সেটা আমার অ্যালাউ আছে। ঠিক আছে, যেটা আমার অঙ্কের নিয়মে অ্যালাউ আছে, আমি উপর দিয়ে y দিয়ে ভাগ করতে পারবো। তো সেক্ষেত্রে আমি এখানে লিখে দেবো 2 × x by y plus 5/3 × x by y plus 4। ঠিক আছে, উপর দিয়ে আমি y দিয়ে ভাগ করেছি। ঠিক আছে, চলো তাহলে x by y এ ফেলে জানি 27/13, 2 × 27/13 plus 5/3 × 27/13 plus 4। ব্যাস, আর তো কিছু নেই, এখন তো শুধু ক্যালকুলেশন। তোমরা ক্যালকুলেশন দিয়ে পালাবে না, এটাই হচ্ছে কথা। ক্যালকুলেশন এবার তোমাদের নিজের হাতে খাতায় করতেই হবে। ঠিক আছে, তো চলো তোমরা করো। 27 × 2 = 54 plus 65 by 13 by কত, 3 × 27 = 81 plus 4 × 13 = 52 by 13। ওকে, ইকুয়ালস যদি লিখি তাহলে কি 54 plus 65 কত হয়, 5 × 4 = 5 × 6 = 11, 119 by 8 × 5 = 13, 132। হ্যাঁ, 13 তো কাটা যাবে, তো চলো দেখি কী হয়। 8 × 5 = 13, 2 × 3, 2 × 3, 2 × 3, এটা কি কাটাকুটি যাবে নিজেদের সাথে। 7 × 7 = 7, 7 × 7 = 7 × 63। হ্যাঁ, কাটা যাচ্ছে। 7 × 7 = 7 × 49, 7 × 7 7 × 6 = 42, 7 × 63 9। তো এই কষ্ট কত হচ্ছে 17/19। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, আমরা অ্যান্সার পেয়ে গেলাম।
ঠিক আছে, চলো খুব সুন্দর একটা অঙ্কের সাথে আমরা 2019-এর একটা অঙ্ক আমরা শেষ করলাম। ঠিক আছে, চলো এবার নেক্সট অঙ্কের দিকে যাব। আমার এটা কোথায়, চলো এবার নেক্সট অঙ্কের দিকে যাব। ঠিক আছে, চলো আমি যতক্ষণ বোর্ডটা মুছছি তোমাদের এবার নেক্সট অঙ্কটা করব। নেক্সট অঙ্ক দাদা এখানটা শো করি দাও। নেক্সট অঙ্ক তোমরা যদি দেখতে পেয়ে থাকো তাহলে নেক্সট অঙ্ক শুরু করে দাও। ঠিক আছে, নেক্সট অঙ্ক কী বলেছে একটু দেখি, আবার একটু বুদ্ধি লাগানোর অঙ্ক। বি প্লাস সি মাইনাস এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়ালস টু কি, সি প্লাস এ মাইনাস বি বাই জেড প্লাস এক্স মাইনাস এক্স, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি, এ প্লাস বি মাইনাস সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ওকে, এটা হলে যদি এটা হয় তাহলে প্রমাণ করি, প্রমাণ কি, এ বাই এক্স ইকুয়ালস টু বি বাই ওয়াই ইকুয়ালস টু জেড বাই সি। হয়েছে, চলো আমাদের এই জিনিসটা দিয়ে দিয়েছে আর এটা প্রমাণ করতে বলেছে। দেখি কীভাবে প্রমাণ করি। আমি যদি ফার্স্টে সংযোজন প্রক্রিয়া লাগিয়ে দিই, দেখি কী হয়। সংযোজন, ও আমি যদি ফার্স্টে লাগিয়ে দিই তাহলে তো একটা বিবাদ হয়ে যাবে না। দেখি কী হয়। সংযোজন প্রক্রিয়া থেকে পাই, প্রয়োগ করে পাই, ঠিক আছে। আমি যদি সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করি তাহলে এই উপরেরটা সবগুলোর সাথে যোগ, নিচেরটা নিজেদের সাথে যোগ হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখি কী হয়। তা সুতরাং বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, তো চলো নেক্সট, মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই আর কি মাইনাস জেড প্লাস জেড, এ এ বি বি সি সি। তা সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো করে এবিসি পড়ে রয়েছে। ঠিক আছে, না দুটো না, একটা এবিসি পড়ে রয়েছে, এ প্লাস বি প্লাস সি, নিচেও একটা করে এক্স ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আমরা সংযোজন প্রক্রিয়া কী বলেছিলাম, যদি এই প্রত্যেকটা অনুপাতে এরকম যদি উপর আর নিচ যোগ করি তা সেক্ষেত্রে এই যে প্রত্যেকটা অনুপাতের সাথে এটা সমান হবে। তাই দেখি সমান করে কি পাই। তা সুতরাং আমি দেখব বি প্লাস সি মাইনাস এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। হ্যাঁ, চলো ইন্টারেস্টিং বানাই, দেখি কী হয়। বা বি প্লাস সি মাইনাস এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস এ প্লাস বি প্লাস সি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখো এই অঙ্ক যদি করো, এই অঙ্কগুলো মন দিয়ে বুঝে বুঝে করবে, কখনো কপি করবে না। কারণ তোমরা যদি পরীক্ষা হলে যাও কপি করতে, তখন কিন্তু কপির জিনিস মাথায় আসবে না। এই অঙ্কগুলো বুদ্ধির অঙ্ক, এই অঙ্কগুলো প্রমাণ যেগুলো দেয় সেগুলো একটু ট্যাকটিক্যালি ইউজ করতে হয়। ঠিক আছে, তা সেগুলোর জন্য আমাদের টপিকটা ভালো করে বুঝতে হবে যে কনসেপ্টটা এর পিছনে কী বলেছে। প্রত্যেকটার পিছনে একটা কনসেপ্ট আছে। ঠিক আছে, দেখো এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে 3টা স্টেপ আগে ভাবতে হবে যে এরপর কী করব। এইটা আমি যদি ডাইরেক্ট বিয়োগ করে দিই, ডাইরেক্ট বিয়োগ করতে পারবো? না, এটা আমি করছি না। ঠিক আছে, চলো আমি কি করব, আমি এবার লিখে দেবো, আবার সংযোজন প্রক্রিয়া ইউজ করবো। ঠিক আছে, তা সুতরাং আমি লিখে দেবো সংযোজন, তোমরা এটা লিখে নেবে। ঠিক আছে, সুতরাং বি প্লাস সি মাইনাস এ
প্লাস এ প্লাস বি প্লাস সি, ওকে। ওয়াই, দেখো আমি এটা মাইনাস করছি, ঠিক আছে, হ্যাঁ মাইনাস করছি, কারণ সাধারণ প্রক্রিয়ার নিয়মে আমি উপরগুলো মাইনাসও করতে পারি বা যোগও করতে পারি। আমি মাইনাস করছি, মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, ওকে। আমি যদি দেখি বি বি সি সি, ওয়াই ওয়াই জেড জেড ইকুয়ালস টু মাইনাস টু এ মাইনাস টু এক্স, মাইনাস টু কাটা গেল এ বাই এক্স। দেখো তোমরা যদি এরকমভাবে প্রত্যেকটার সাথে এরকমভাবে সমান করে দেখো, তা সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটাই কি এরকমই আসবে। তাহলে সুতরাং এ বাই এক্স ইকুয়ালস টু বি বাই ওয়াই, তোমরা ওটা করে দেখবে, ঠিক আছে। জেড বাই সি, আমার যেটা বোঝানোর কাজ সেটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে। আশা করি সবাই বুঝতেই পেরেছো। তা চলো এবার কি, এই অঙ্কটার সাথে আমাদের 2019-এর অঙ্ক আমাদের শেষ হয়েছে, ঠিক আছে। কেমন লাগছে সেশনটা আমাকে একটু বলবে প্লিজ, কমেন্ট করে বলো যে কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, বা বলো যে দাদা তুমি এই জায়গাটা বোঝাতে পারলে না, এই জায়গাটা এরকমভাবে বোঝাও, তাহলে আমি হয়তো বুঝতে পারবো, ঠিক আছে। তোমার কোন কোন জায়গা বুঝতে সমস্যা হচ্ছে আমাকে একটু বলো, ঠিক আছে। তো চলো এবার 2019-এর অঙ্ক আমি শেষ করলাম, এবার করব 2018-এর অঙ্ক। চলো 2018-এর অঙ্ক এবার আমি স্টার্ট করব। চলো 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 2018-এর অঙ্ক। 2018, ঠিক আছে। 2018-তে কী দিয়েছে দেখি একটু, চলো 2018-তেও আমি একই টাইপের অঙ্ক দেখতে পাচ্ছি। 2018-তে তখন এবিসি করে হতো, ঠিক আছে, একই টাইপের অঙ্ক, হ্যাঁ একই টাইপের অঙ্ক। এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ। হ্যাঁ এটা আমাদের দিয়ে দিয়েছে, আর বলেছে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু, ঠিক আছে। দেখো এই অঙ্কগুলোতে আমি অন্যরকমভাবে একটা করাই, ঠিক আছে, অন্যরকম মানে এটাই হয়তো করায়, আমি কি করি দেখো, চলো আমাদের প্রমাণ করতে বলছে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি, ঠিক আছে। তো সুতরাং আমি এখানে দিয়ে লিখবো, দেখো কী লিখি, সুতরাং আমি প্রত্যেকটার সাথে মানে প্রত্যেকটা এক দিয়ে বিয়োগ করবো, ঠিক আছে। 1 মাইনাস এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি ইকুয়ালস টু 1 মাইনাস বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি ইকুয়ালস টু 1 মাইনাস সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ। দেখো এই অঙ্কগুলো কী করে বুঝে বুঝে করতে হয়, দেখো প্রত্যেকটা অঙ্কের একটা মানে আছে, প্রত্যেকটা অঙ্কে একবার ভাবার আছে, ঠিক আছে। এগুলো ভাবো যে কী বাই কী করা যায়। আমি যদি এরকমভাবে করি, দেখো একটু আগেও এরকম একটা অঙ্ক পেয়েছি, এরকমভাবে যদি করি এ প্লাস বি যদি এরকম এখানটা চলে যায়, তো এ প্লাস বি কাটা যাবে, আর কি মাইনাস সিটা প্লাস সি হয়ে যাবে। আমি 3-4 স্টেপ আগে একটু ভাবি না, সুতরাং এখান দিয়ে লিখবো কি এ প্লাস বি মাইনাস এ প্লাস বি প্লাস সি বাই এ প্লাস বি। সিমিলারলি এখানটা হবে বি প্লাস সি মাইনাস বি প্লাস সি প্লাস এ বাই বি প্লাস সি, ওকে, ইকুয়ালস টু সি প্লাস এ মাইনাস সি প্লাস এ প্লাস বি বাই সি প্লাস এ হলো। সেটা আমি লিখবো এখানটায় সি বাই কাটা কাটা যাবে, এটা সি বাই এ প্লাস বি ইকুয়ালস টু এ বাই বি প্লাস সি ইকুয়ালস টু বি প্লাস সি বাই এ, মানে বি বাই সি প্লাস এ। হ্যাঁ এটা হলো। এরপর ভাবো আমরা কী করতে পারি, এরপর একটু ভাবো যে আমরা কী করতে পারি। দেখো যদি এক্স বাই ওয়াই ইকুয়ালস টু ওয়াই বাই এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে বাই এল হয়, তা সেটাকে আমি উল্টাতেও পারি, ওয়াই বাই এক্স ইকুয়ালস টু এল বাই কে, এটাও সম্ভব। তো সেক্ষেত্রে আমি প্রত্যেকটাকে উল্টে দেবো, বা লিখবো এ প্লাস বি বাই সি ইকুয়ালস টু বি প্লাস সি বাই এ ইকুয়াল টু সি প্লাস এ বাই বি। এবারে আমি প্রত্যেকটার সাথে এক করে যোগ করব, ঠিক আছে। এ প্লাস বি বাই সি প্লাস 1 ইকুয়ালস টু বি প্লাস সি বাই এ প্লাস 1 প্লাস সরি প্লাস না
এবার ইকুয়াল টু সি প্লাস এ বাই বি প্লাস 1 বা কী হবে এ প্লাস বি প্লাস সি বাই সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই এ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই বি। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ উপরেগুলো সবগুলো সেম, সেটা আমি কেটে দিতে পারি। সুতরাং 1 বাই সি ইকুয়ালস টু 1 বাই বি এ ইকুয়ালস টু 1 বাই বি। এবার এটা যদি লিখি উল্টে লিখি তো সুতরাং এ ইকুয়ালস টু বি ইকুয়াল টু সি, এইটা আমাদের ফাইনালি আসলো যেটা আমাদের প্রদত্ত চেয়েছে। ঠিক আছে, এইটা আমি লিখবো, এইটা আমি লিখবো প্রুভড। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা কি করব, 8 দাগের অঙ্ক আমরা এর দাগের অঙ্ক সেটা শেষ করলাম। 2018-এর প্রথম অঙ্ক আমরা শেষ করলাম। এবার 2018-এর নেক্সট অঙ্ক। তো চলো আমি এই অঙ্কটা মুছছি, পরের অঙ্কটা এরপর করবো। ঠিক আছে, চলো চলো চলো। এই অঙ্কটা কেমন লাগলো বলো, খুব সুন্দর একটা অঙ্ক। চলো তাহলে নেক্সট অঙ্কটা করি, আমি তখন এটা মুছছি। চলো 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 চলো। হ্যাঁ ঠিক আছে, এরপর করবো 2018 সালের বিয়ের দাগের অঙ্ক। চলো 2018 সালের বিয়ের দাগের অঙ্ক। ঠিক আছে, কী বলেছে একটু দেখি। এক্স ইস টু এ ইকুয়ালস টু ওয়াই ইস টু বি ইকুয়ালস টু জেড ইস টু সি। ওকে, এটা আমাদের দিয়েছে। আর কি বলেছে, হলে দেখাই কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড এর হোল স্কোয়ার। হ্যাঁ, খুব সুন্দর একটা অঙ্ক, খুব সুন্দর হলেও একটু ভাবতে হবে যে কী করব। ঠিক আছে, দেখি কী করা যায়। চলো একবার স্টার্ট তো করি। আমাদের দিয়েছে কি এক্স বাই এ, আমি এটা ধরি কি এক্স বাই এ ইকুয়ালস টু ওয়াই বাই বি ইকুয়ালস টু জেড বাই সি ইকুয়ালস টু কে। তা সুতরাং কি এক্স ইকুয়ালস টু এ কে, ওয়াই ইকুয়ালস টু বি কে, কমা জেড ইকুয়ালস টু সি কে। চলো আমি কিছু ভাবনা চিন্তা না করে আমি ওটা বসিয়ে দিই। লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। চলো এবার এক্স ওয়াই জেডের জায়গায় আমি মানগুলো বসিয়ে দিই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই অঙ্কটা আমার মনে পড়ছে, আমি ক্লাসে তোমাদের করিয়েছিলাম। ঠিক আছে, আশা করি তোমাদেরও মনে পড়ছে। এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার। চলো আমি দেখতে পাচ্ছি এখানটায় কি কে স্কোয়ারগুলো কমন যাচ্ছে, বাকি কী রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সেটাও তো এখানেই রয়েছে, তো সেটা আমি স্কোয়ার করে দেবো। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর হোল স্কোয়ার। হ্যাঁ, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড রইল। রাইট হ্যান্ড সাইডে দেখি কী রয়েছে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কি এক্সে কী আছে এ কে প্লাস বি ইন্টু বি কে প্লাস সি ইন্টু সি কে হোল স্কোয়ার। আমি কেগুলো বার করবো, কে যদি আমি স্কোয়ারের ভিতর দিয়ে বার করি তাহলে কে স্কোয়ার হবে, কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল স্কোয়ার। তা সুতরাং কি, সুতরাং আমরা দেখব যে কি আমাদের লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, তা এটা আমাদের প্রুভড হয়ে গেল। ঠিক আছে, এটা আমাদের প্রুভড হয়ে গেল। খুব সুন্দরভাবে অঙ্কটা করলাম। এটার সাথে আমাদের 2018 সালের অঙ্ক শেষ হয়েছে। ঠিক আছে, খুব খুব সুন্দর লাগলো আমাদের অঙ্কটা। তা এবার আমি 2017 সালের অঙ্কগুলো করাবো। চলো, ব্যাস অনেকক্ষণ হয়েছে আমি জানি, 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে।
আমি ভেবেছিলাম যে 1.5 ঘন্টার মধ্যে রাখবো অঙ্কটা সেশনটা। তো চলো তবুও দেখি আর কতক্ষণ হয়, আর কি বেশিক্ষণ নয়, আর একটা সাল 2017, আশা করি 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। তার মধ্যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমাদের হোমওয়ার্ক আর একটু চাপ বাড়লো। 2017 সালের এই যে একের অঙ্কটা আমি বলেছিলাম না তোমাদের, যে এটা রিভিট হয়েছে, যে একের অঙ্কটা তোমরা উপরে দেখতে পাচ্ছ, দেখো আমি ওটা আবার টুকছি না। এই যে পুরো অঙ্কটা তোমরা হোমওয়ার্ক করবে, কারণ এই অঙ্কটা আমি আগেও করেছি, এই অঙ্কটা 2 বার এসছে পরীক্ষায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি এই অঙ্কটাকে হোমওয়ার্ক হিসাবে দিলাম, ঠিক আছে? তোমরা আশা করি বুঝতেই পেরেছো। তো চলো এবার আমি 2017 সালের নেক্সট অঙ্ক করাচ্ছি, যেটা 3 মার্কসের। যদি বি প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স ইকুয়ালস টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু জেড, হ্যাঁ, ইকুয়ালস টু 2, হ্যাঁ, ইকুয়াল টু 2 আমাদের বলেই দিয়েছে। হ্যাঁ, আমাদের কে ধরতে হবে না, কে তো ধ্রুবক আর 2 ধ্রুবক, আমাদের কে এর মান বলে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে কি দেখাতে বলেছে, দেখাই কি 1/x প্লাস 1/y ইন্টু 1/y প্লাস 1/z, 1/y প্লাস 1/z প্লাস ইন্টু 1/z প্লাস 1/x ইকুয়াল টু এ বি সি। বাপরে বাপ, হেভি একটা অঙ্ক দিয়ে দিল তো। এই অঙ্কটা কীভাবে করবো এবার দেখি। আমি একটা মাথায় বুদ্ধি খেলছে, দেখো কি বুদ্ধি খেলছে। তা আমাদের দিয়েছে কি, আমরা এই জিনিসটা দিয়ে লিখতে পারবো। সুতরাং এক্স ইকুয়ালস টু কি, না এক্স না, 1/x ইকুয়ালস টু বি প্লাস সি মাইনাস এ বাই 2, কমা 1/y ইকুয়ালস টু সি প্লাস এ মাইনাস বি বাই 2, কমা 1/z ইকুয়ালস টু এ প্লাস বি মাইনাস সি বাই 2। দেখতে পাচ্ছ, হেভি আমি বুঝতে পেরে গেছি অঙ্কটা কী হবে এবার। তা সুতরাং 1/x লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, 1/x প্লাস 1/z, 1/x ইন্টু প্লাস 1/y, 1/y প্লাস 1/z, 1/z প্লাস 1/x। চলো বসাই পরপর মান, ইকুয়ালস টু বি প্লাস সি মাইনাস এ বাই 2 প্লাস সি প্লাস এ মাইনাস বি বাই 2, এখানে 1/y কি সি প্লাস এ মাইনাস বি বাই 2, আর 1/z কি প্লাস এ প্লাস বি মাইনাস সি বাই 2। ওকে, আরেকটা কি আছে 1/z, এ প্লাস বি মাইনাস সি বাই 2 প্লাস তো হ্যাঁ প্লাস বি প্লাস সি মাইনাস এ বাই 2। খুব সুন্দর লাগছে অঙ্কটা খুব ইন্টারেস্টিং লাগছে, কিন্তু আমার নিচে বেশি জায়গা নেই। তা চলো তবুও করি। আমি যদি এটা যোগ করি কি আসবে, আমি যদি যোগ করি দেখতে পাবো যে কি এখানটা বি বি কাটা যাবে, ঠিক আছে, বি বি কাটা যাবে, এখানটায় সি সি কাটা যাবে, ও এখানে বি বি কাটা যাবে, এ কাটা যাবে, তা কী থাকবে এখানে শুধু সি থাকবে, হ্যাঁ, ইন্টু এখানে কি যাবে বি বি কাটা যাবে, সি সি কাটা যাবে, তাহলে এখানে এই থাকবে, ইন্টু এখানে দেখছি সি কাটা যাবে, এ কাটা যাবে, তাহলে এখানটা থাকবে বি, হ্যাঁ। তা এখানে দুটো এ থাকবে, যেহেতু দুটো এ থাকলে 2a বাই 2 আছে যেহেতু, তাহলে এ বি সি, তার ইকুয়াল টু সি এ বি ইকুয়াল টু এ বি সি। খুব সুন্দরভাবে আমাদের অ্যান্সারটা মিলে গেল, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু প্রুভড। হ্যাঁ, খুব সুন্দর অঙ্কের সাথে আমরা শেষ করলাম 2017 সালের অঙ্ক। দেখেছো খুব একটা বেশি টাইম লাগলো না, আশা করি 1.5 ঘন্টায় লেগেছে। ঠিক আছে, অঙ্কগুলো কেমন লাগলো একটু বলবে। তোমাদের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, কোনো রকম অঙ্কে যদি অসুবিধা থেকে থাকে, তোমরা আমাদের টেলিগ্রামে বা এখানে নিচে কমেন্টে লিখে আমাদের জানাতে পারো। ঠিক আছে, কেমন লাগলো অঙ্কটা একটু বলবে আমাদের। আশা করি তোমাদের ভালোই লেগেছে। আজকের মতো এটুকুই। তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের পুরো লেকচারটা দেখার জন্য, যতক্ষণে হয়েছে। আজকের মতো এটুকুই।
সবাইকে গুড নাইট, টাটা।